বোনেরা, আমাকে একটি বিষয়বস্তু দেয়া হয়েছে, শানে রিসালাত। এই শানে রিসালাত এত ব্যাপক একটি আলোচনা, যে আলোচনা আমার আল্লাহ নিজে কোরআনে করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা ফাতিহার শুরু থেকে প্রথমে বিসমিল্লাহর বা, সূরা নাসের সিন পর্যন্ত যতটা শব্দ, যতটা অক্ষর আমার আল্লাহ নাজিল করেছেন, প্রতিটি অক্ষরের দুইটা করে অর্থ হয়, প্রতিটা শব্দের দুইটা করে অর্থ হয়। একটা হলো জাহিরি, আরেকটা অর্থ হলো বাতিনি। এই জাহিরি অর্থ আমরা অনেকেই জানি, বাতিনি অর্থগুলো অনেকে আমরা জানি না। বাতিনি অর্থগুলো যারা সন্ধান পেয়েছে তারা হয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। বাতিনি অর্থের সন্ধান যারা পেয়েছে তারা হয়েছেন হিন্দুস্তানের সম্রাট খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। এই বাতিনি অর্থ যারা পেয়েছে তারা হয়েছেন শাহজালাল শাহ মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। হালকা একটু চলে দিলে ভালো হয় মনে হয়, হালকা একটু চলে, একটু চলে, কষ্ট নেন না, একটু চলে। যারা বাতিনি অর্থ পেয়েছে তারা হয়েছেন সহজ কথায় আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবা ছিরারে আমার, ডাইরেক্ট পয়েন্টে আলোচনায় আমরা ঢুকে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কালামের 5 নাম্বার সূরা, সূরা মায়েদার 15 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দিয়ে আলোচনা আমরা শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহ, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, তোমাদের কাছে চলে এসেছে নূর, একটা লাইট জ্যোতি, একটা নূর তোমাদের কাছে চলে এসেছে। ও কিতাবুম মুবিন, এবং একটা স্পষ্ট কিতাব। কিতাব মানে কোরআন, মুবিন মানে স্পষ্ট, অস্পষ্ট নয়, স্পষ্ট কিতাব। এই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাব নিয়ে কোনো মতানৈক্য নয়। 1 নম্বরে নূর আসছে, 2 নম্বরে কিতাব তোমাদের কাছে আসছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমাদের জন্য হয়েছে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন। দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পরে আমাদের চাইতে ব্যাখ্যা বেশি জানে তারা হলো সাহাবী, তারপরে তাবিঈ, তারপরে তাবিঈ। আমি বুঝায়া বুঝায়া ঠান্ডা মাথায় বুঝার মতো করে আলোচনাটা করব। ঠান্ডা মাথায় বুঝার দরকার আছে না নাই? ও আল্লাহ, তুমি বললা একটা পাঠাইলা নূর, এই নূরের
ব্যাখ্যা কি আমরা তো জানি না, এই নূর অর্থ কি আমরা তো জানি না। জানতে চাই আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর সরাসরি যারা ছাত্র হয়েছে তাদের নাম সাহাবায়ে কেরাম। ওই সাহাবীদের কাছ থেকে নূরের ব্যাখ্যা জানিয়া নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। এই মাহফিলটা আমার নিজের মাহফিল, বোঝানো আমার দায়িত্ব, এই জন্য বুঝায়া কথা বলবো। আল্লাহ বললেন নূর সাহাবাদের কাছ থেকে জেনে নাও, নবীর যারা সরাসরি ছাত্র হয়েছে। আপনারা আমার কথা বুঝে থাকলে জবাব দিবেন। কোরআনুল কারীম, রাসূলের হাদিস, এই জামানার আলেম বেশি বুঝে না, নবীর সাহাবীরা বেশি বুঝে। জোরে বলেন, সাহাবীরা কেমন বুঝে? আমার নবী যেমন বুঝাইছে সাহাবীরা তেমন কইরা বুঝে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবীর কাছে আয়েশা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, এখন আমি আপনাদের সামনে যে হাদিসখানা বলবো, আয়াতের ব্যাখ্যা হিসাবে এই হাদিসখানা এই বুখারীর ৫ম খণ্ডের মধ্যে রয়েছে। আপনাদেরকে দেখায়া আমি বলতে পারবো। এই বুখারীখানা লিখেছে যিনি, তিনি বাংলাদেশের বিখ্যাত একজন আলিম। উনি বাংলাদেশের একজন বিখ্যাত আলিম, যিনি সর্বপ্রথম বাংলাদেশে বুখারী বাংলায় ট্রান্সলেট করেছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এভিডেন্স, দলিল দরকার আছে না নাই? খোড়া ছাড়া, দলিল ছাড়া যেমন জমিনের বাপ মা নাই, কোরআন হাদিসের দলিল দ্বারা ওয়াজের কোনো ভ্যালু, ঠিক কিনা বলেন? এই কিতাবটা আমরা লিখি নাই, সাধারণ কোন আলেম লেখে নাই। সহজ পরিচয় দিলে বুঝবেন, বাংলাদেশের একজন বড় আলেম, যার নাম আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। আর সহজ করে পরিচয়টা দিয়ে দেই, আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা হুজুর। কে হুজুর? সুবহানাল্লাহ বলেন না? আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা হুজুর এই কিতাব লিখেছেন। বুখারী শরীফ, সমস্ত বুখারী বাংলা অনুবাদ করেছে, ট্রান্সলেট করেছে। 7 খণ্ডে সমস্ত বুখারীকে ট্রান্সলেট করেছে। তার মধ্যে এটা 5 নাম্বার খণ্ড। আজকের আলোচনা আমি দেখায়া বুঝায়া করমু। কারা কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখান। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমি তাকায় রাখছি আমার নবীর সাহাবী। এই কিতাবের দলিল সহ বইলা নেই। এই কিতাবের 2 নাম্বার পৃষ্ঠা এবং 3 নাম্বার পৃষ্ঠা ব্যাপী এই হাদিস খানা আছে। আমার নবীর সাহাবী জাবের, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু কোন জাবের জানেননি? যার 2টি সন্তান নবীর ভালোবাসায় শাহাদাত বরণ করেছিল। এই খবরটা বাংলা নয়, এই খবর শব্দখানা হলো আরবি। হাদিসের একটা নাম খবর। ইয়া রাসূলুল্লাহ খুবরনি, নবী গো আমার একটা খবর দেন। কষ্ট পাইতেছেন আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আমার একটা খবর দেন। আখবিরনি আন আউয়াল, নবী গো, শাইইন, আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা।
নবী গো প্রথমে আমার আল্লাহ কোন জিনিসটা বানাইল? আমার নবী কলা ইয়া জাবির, হে জাবির শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আমার আল্লাহ খালাক সৃষ্টি করেছে কবলা আগে আল আশিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও নবী, আমার নবী বলেন জাবের তুমি বলেছো শাই এক বছর, শাই মানে বস্তু ওয়াহিদ, এক বছর, শাই এর বহু বছর আসিয়া, প্রথমের আগেও প্রথম আছে যার নাম সর্বপ্রথম, শেষের পরেও শেষ আছে যার নাম সর্বশেষ। প্রথম বললে সর্বপ্রথম বোঝায় না, প্রথম মানে যে কোনো একটা সেক্টরের প্রথম হতে পারে, আর সর্বপ্রথম বললে তার আগে আর কিছুই থাকতে পারে না। ও নবী, আমার নবী কই যাবেন? তোমার প্রশ্নের মধ্যে কিঞ্চিত ভুল রয়েছে। শাইউন এক বছরে না আসিয়া, আমার আল্লাহ যত কিছু বানাইছে রে জাবের, আসিয়া নূর নবিকা মিন নূরিহি, ওই সব কিছুর পূর্বে নূর নবিকা তোমার নবী নূর, মিন শব্দ মানে থেকে, মিন নূরিহি, হি মানে হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। আল্লাহ বলেন মিন নূরিহি, আমার নবী কয় আল্লাহ নিজের নূর দিয়া সর্বপ্রথম তোমার নবীর নূর খানা বানাইছে। এই ওয়াজ আপনারা শুনেছেন, তবে এইভাবে অনেক সময় আপনারা শুনেন নাই। আমি প্রতিটা শব্দ শব্দ আলাদা গ্রামাটিক্যালে বলে দিচ্ছি, আরবি গ্রামার সহ বলে দিচ্ছি। এই কিতাবের মধ্যে হাদিস খানা আছে, আমারও মুখস্থ আছে। এবার আসেন বাবারা, আল্লাহর নবী বলেন ও জাবির, আলাশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আলাশিয়াই নূর নবিকা মিন নূরিহি ফাজআলা। কখন? জাবির কয় নবী গো আপনি নূরটা ছিলেন কখন? আমি জাবির ভালো করে বুঝতে চাই। মানি না এই আওয়াজে জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ লাগান ইয়া রাসূলুল্লাহ। ফাজালা যালিকা নূরি, এইবার নবী ব্যাখ্যা দেয় ফাজালা যালিকা নূরি, ওই নূরে দুরু বিল কুদরতি, আল্লাহ তাআলার কুদরতের সাগরে, হাইসু শা আল্লাহু তাআলা, যতদিন আমার আল্লাহ চেয়েছে ততদিন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি, যখন কোনো ওয়াক্ত ছিল না, সময় ছিল না, লাউহুন, যখন আল্লাহর লাউহে মাহফুজ ছিল না, বাল হুয়া কুরআনুম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। ও কোরআন তোমার বাড়ি কই? বাড়ি কই? কোরআন কয় আমার বাড়ি লাউহে মাহফুজে। যখন কোরআনের বাড়ি লাউহ ছিল না, ওয়ালা কলাম, লিখনির জাতির মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু কলম, লিখতে যাইয়া কলম জাতীয় সর্বপ্রথম যেই জিনিসটা বানাইছে সর্বপ্রথম কলম। কলম জাতীয় লিখন জাতীয়র মধ্যে যত কিছু বানাইছে সবার আগে কলম। ওয়ালা কলম, যখন কলম ছিল না রে যাবে, এরপরে ওয়ালা জান্নাতুন, যেই জান্নাতের জন্য তাহাজ্জুদ, কপালে দাগ ফালাই, হাঁটুতে দাগ ফালাই, নামাজের জন্য পাগল হয়ে যায় জান্নাতের জন্য। ওয়ালা জান্নাতুন, যখন জান্নাত ছিল না, আল্লাহু আকবার। ওয়ালা নারুন,
ওয়াও মানি এবং ওয়াওয়ে আতফ আলাদা করা হয়, আরবি ওয়াও দিয়া শব্দ ডিভাইড করা হয়, আলাদা করা হয়। এটা বোঝানোর জন্য আমি সভাপতি নাজমুল ইসলাম একজন, আমি এবং সভাপতি এই ওয়াও এবং লাগামুখ হয়ে গেছে। জুড়ে বলেন দুইজন। আল্লাহ বলেন ওয়ালা নারুন, যখন জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন, যখন ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন, এই আসমান যখন ছিল না, একটা আসমানও ছিল না, সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি 7 আসমান শক্ত কইরা বানাইছি। আসমানের ব্যাখ্যা গেলে রাত্র শেষ হয়ে যাবে। অনেকে বলে আমরা কোরআন হাদিস বুঝি না। এই কোরআন হাদিস দিয়ে আলোচনা করলে একটা গজলও লাগবে না, জিকিরও লাগবে না, রাত্র শেষ হয়ে যাবে, হাদিসের ব্যাখ্যা শেষ হবে না। আসমান 7টা, আল্লাহ বলেছেন শিদাদা শক্ত কইরা বানাইছি। সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করি সত্যের। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছর। একটা আসমানের এই যে পুরু হচ্ছে 500 বছর, তাহলে এক আসমান 1000 বছরের রাস্তা, 7 আসমান 7000 বছরের রাস্তা। আল্লাহ কয় ওয়ালা সামাউন, যখন আসমানও ছিল না। অনেক বাইরা কয় নবী মাটি, আমি ভাইদেরকে কটাক্ষ করব না। ও ভাই, তোমার বাবার বাবা বাবার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বাংলাদেশে 1 নম্বরে বুখারী ট্রান্সলেট করেছে। এই হাদিস কানা তোমার চাইতে অবশ্যই অবশ্যই আল্লাহর এই কুতুব বেশি বুঝে, ঠিক কিনা? এরপর আল্লাহ কয় ওয়ালা আরদুন, ও মানুষ আমার নবীরে কেউ মাটি দা বানাইছে। ওয়ালা আরদুন, তখন মাটিও ছিল না। আওয়াজ নাই, এসকো নাই মনে মানি, তখন মাটিও ছিল। ওয়ালা আরদুন ওয়ালা শামসুন, আকাশের সূর্য সূর্য ছিল না রে দুনিয়ার মানুষ। ওয়ালা কমারুন, তখন মিষ্টি আলোর চন্দ্র ছিল না। ওয়ালা জিন্নুন, জিন ছিল না। ওয়ালা ইনসুন, যখন মানুষ ছিল না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই হাদিস দ্বারা বুঝা গেলেন যারা বলবে নবী মাটির, এদেরকে বলবেন ভাই মাটি বানাইছে কখন আমারে বলেন। এই হাদিসে প্রমাণ করে, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে প্রমাণ করে আমার নবীরে যখন বানাইছে তখন মাটিও ছিল। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন সখা, আরে তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। হাদিস খানা এই কিতাবের মধ্যে রয়েছে। কুনতু কানজাম মাখফিয়ান ফাআরাতু আন উরফা ফাখালাকাতুল খালক। ডাইরেক্ট হাদিস পড়ে পড়ে দেখায়া দেখায়া শোনাই দিছি। আমার সত্তা জানিবার কেহ না থাকায় আল্লাহ বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আমার সত্তা না জানিবার, আমার সত্তা জানিবার কেহ না থাকায় অজানা ছিল, আমারে কেউ চিনত না। আমার ইচ্ছা হইল আমার গুণাবলীর মাধ্যমে আমি আল্লাহকে প্রকাশ করা, আমাকে জানান দেয়া। সে মতে আমি সৃষ্টি করেছি সৃষ্টি জগৎ। তাফসিরে রুহুল বায়ান 14 এবং 14 থেকে 21 নাম্বার পৃষ্ঠা। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের পরিচয়টা সৃষ্টি জগৎকে জানানোর জন্য যেই জিনিসটা সর্বপ্রথম বানাইছে, এই জিনিসটা আদম না, এই জিনিসটা নূহ না, এই জিনিসটা হইল আমার নূরের নবীজি নূর মুবারক। ওরে আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন সখা,
তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। একটা চেয়ার আনা যায় না? মাতবর সব দাঁড়ায় রয়েছে, একটা চেয়ার আল্লাহর রাস্তায় একটা চেয়ার আনেন। হুজুর আইছে, হুজুর আপনার সন্তানের সময় হারে থাকবো 3 মাস। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন। আরে তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ কি হতে চায়? প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে আল্লাহ হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশকের দরিয়া, হায় গো সময় যায়। দরুদ নবী মুস্তাফায়, বলো দরুদ নবী, হায় গো সময় যায়। দরুদ আল্লাহ আদমের বানাইয়া রুহু দিলেন ফুকাইয়া, হুকুম করলেন যাও না রে শয়তান। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। রুহু বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায়। পর দরুদ তোফায়, বলেন পর দরুদ ফায় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়, জোরে কোন আল্লাহু আকবার। আদমের ভিতরে আল্লাহ যখন রূহ দিলেন, তখন রূহ খালি বাহির হয়ে যায়। কি হয়ে যায়? বাহির হয়ে যায়। প্রায় 3 বার বাহির হয়ে গেল। তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন, রূহ তো লাইট ছাড়া, আলো ছাড়া অন্ধকারে থাকবে না। তখন আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী আদমের পেশানিতে ঢুকায়া দিলেন, ভিতরে ঢুকায় দিলেন। তখন বলে রূহ যা। রূহ কয় মালিক সাই, এইবার তো কোনো চিন্তা নাই, দেখতে বড় আলোকিত নূরানি সুন্দর দেখা যায়। আরেকটু জোরে, আরেকটু জোরে। আপনারা কি বুঝতেছেন আলোচনাটা? বুঝলে আমার কষ্টটা সার্থক। আল্লাহু আকবার বলেন। আমি একটা কথাও নিজস্ব বলছি না, সরাসরি বুখারী আমার সামনে। সুবহানাল্লাহ। এবার আসেন, আদম নবীর আমার আল্লাহ আমার আলোচনার বিষয় শানে রিসালাত। আরো প্রায় আধা ঘন্টা রয়েছে, 32 মিনিটের মতো। আপনাদের ধৈর্য হবে কি হবে না? চিৎকার দিয়ে আমার সাথে একটা তাকবীর দেওয়া লাগবে। নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না, আওয়াজ আরো আলা লাগবে, বড় করা লাগবে। চিৎকার দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে আমার বন্ধু, আল্লাহ হাকিকতে আমার নবীরে সর্বপ্রথম বানায়া শাজরাতুল ইয়াকিন গাছে রাখলেন লুকায়া। এরপরে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে চায়, দুনিয়ার আদম সৃষ্টি করতে চায়, আদম নবীরে সৃষ্টি করতে চায়। এটার বড় ইতিহাস আছে। মিকাইল, আজরাইল, ইসরাফিল, ওই দিকে আমি যাব না। মূল পয়েন্টগুলো আমি আলোচনা করব, যে আলোচনাটা বুঝার মতো, শেখার মতো। সুবহানাল্লাহ। আদম নবীরে বানায়া 40 বছর মূর্তির মতো দাঁড় কইরা রাখলেন। 40 বছর দাঁড় করানোর পরে আমার আল্লাহ কয়, ও আদম, তোমারে বানাইলাম আমি আল্লাহর সৃষ্টি বাস্তবায়ন করার জন্য। তুমি তো কিছুই কও না, মূর্তি হয়ে আরেছ। আদম নবীরে রূহ দিয়া আল্লাহ কয়, আদম, ও আদম কথা কও। আদম নিচু হইয়া নামাজের মধ্যে তাশাহুদের
বৈশা রয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা এখানে থাক, মনোযোগ দিয়া শুনবেন। আমাদের এই তাশাহুদ খানা, আমাদের দাঁড়ানো খানা, আমাদের সিজদা খানা, আমাদের রুকু খানা আল্লাহর ইবাদত, আমার নবীজির সূরাত। ইবাদত আমার আল্লাহর, সূরাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যখন দাঁড়ায় যাই, আল্লাহর জাত নাম একটা, নবীজির জাত নাম দুইটা। আমার নবীর জাত নাম একটা আহমদ, আসমানে জমিনে জাত নাম মুহাম্মদ। আসমানে আহমদ নাম, আসমানে আহমদ। মানজারুল কইছে তোমরা আইতা আইতা না, তোমরা রাগ করবা, এখানে আসো, ইনশাআল্লাহ ভালো লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে বন্ধুরে, আমরা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে এই 3 ভাবে 100 তাসবিহ তেলাওয়াত করি। এর হাকিকতটা শানের সালাতের ভিতরে রয়েছে, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই তাসবিহর ভিতরে কি যে রহস্য আছে। আদম নবীর আমার আল্লাহ কয়, আদম নবী আদমওয়ালা নামাজের সিজদার মতো মাথাটা নিচে দিয়া কোনো কথা কয় না। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম 40 বছর হইল তোমারে বানাইলাম, রূহ দেওয়ার পরে কেন কথা বলতে চাও না? আদম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে রূহ দিয়েছো, কথা বলার পারমিশন আমারে দাও নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, আমারে কথা বলার পারমিশন দাও নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কয়, তুমি উপরে তাকাও। আদম নবী উপরে তাকায় 4 নম্বর আকাশে একটা মারজান লাল তারকা দেখলেন। ওই তারকার প্রেমে আদম নবী পইরা গেলেন। আল্লাহ কয়, আদম ওই তারকার মধ্যে কি পাইলা? আদম নবী তারকার দিকে তাকায় রইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আদম নবীর জান্নাতে লইয়া যাও। আদম নবীর এখানে দাঁড় করায় রাখবো না। আদম নবীর জান্নাতে লইয়া গেল। আদম নবী জান্নাতে যায় কয়, ওরে জিবরাইল, জান্নাত আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন, জান্নাত কি আসলে ভালো লাগার জায়গা না ভালো লাগার জায়গা না? জোরে কোন। তবে আপনাদের বিপদ আছে, যারা মোমবাতি খান জান্নাতে, এটা কিন্তু নাই, তাইতেন না কিন্তু, সাবধান। এই অভ্যাস করলে জ্বালায় আছে, এটা আছে? নাই নাই নাই, এগুলো নাই, এগুলো নাই। মোমবাতি পাবেন না জান্নাতে। জান্নাতে পাবেন মেশক অম্বরের সুঘ্রাণ, যা চান সব জান্নাতের ভিতরে আছে। এমনকি সৃষ্টি যেটা কল্পনাও করতে পারে না, ওইটাও জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আদম নবী কয়, জিবরাইল রে, জান্নাতে আমার ভালো লাগে না। আল্লাহ তাআলা কয়, জিবরাইল আমার বন্ধুরে কেন ভালো লাগে না? আদম নবী ডাইকায় কয়, জিবরাইল জান্নাতে গাছ আছে, ফল গাছ আছে, ফল আছে, আরামদায়ক বিছানা আছে, লাল লাল কার্পেট আছে, সবুজ সবুজ পোশাক আছে, সব ধরনের আঞ্জাম আছে। তবে আমি যে জান্নাতের বাহিরে 4 নম্বর আকাশে একটা মারজান লাল তারকা দেখছিলাম। জান্নাতে সব আছে রে জিবরাইল, ওই জান্নাতের ভিতরে লাল তারকা নাই। জিবরাইল ডাকায় কয়, ওগো
নবী আপনার উম্মতেরা আপনার সন্তানেরা এই জান্নাতের জন্য পাগল হয়ে যাবে, জান্নাতের জন্য জঙ্গলায় যায় ইবাদত করবে। এই জান্নাতে ঢোকার পরেও আপনি কেন জান্নাতে থাকতে চান না? আদম নবী ডাইকা কয় আমি যার জন্য পাগল আমার আল্লাহ জান্নাত বানাইছে ওই নবীর ঘাম মুবারক দিয়া। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আদম নবীর কথা শুই না জিব্রাইল বেকারার আল্লাহর কাছে যায় কয় আল্লাহ আদম তো জান্নাতে থাকতে চায় না। আমার আল্লাহ কয় জিব্রাইল আদম কেন জান্নাতে থাকতে চায় না যাইয়া জিজ্ঞাসা করো। আপনারা সবাই বলেন আমার আল্লাহ আদম নবী কেন জান্নাতে থাকতে চায় না? এই খবর আল্লাহ জানে কি জানে না? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ কয় ইন্নাহু আলিম, নিশ্চয় আমি জানি, আলিমুন বিযাতিস সুদূর, তোমার বুকের ভিতরে সুদূর, সদরের বহু বছর সুদূর মানে তোমার দেহের ভিতরে, সিনার ভিতরে, বুকের ভিতরে যা কল্পনা হয় জল্পনা হয় সব কিছু জানি আমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাইতেছেন না বুঝতেছেন? কারা কারা আলোচনাটা বুঝেন নাই হাত তুলে দেখেন। একজন পাইছি, আইবুর রহমান নাই, দুইজন, তিনজন, বুঝছেন না? আমি কইছি যারা যারা বুঝেন নাই হাত তুলে। এবার হাত তুলে যারা যারা বুঝেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। বেশি জোরে কয়েন না, পুলিশে ধরবো। আরে পুলিশের ভয় নাই, আজকে আমাদের প্রধান অতিথি হাজার পুলিশের আব্বা, ঠিক কিনা বলেন? পুলিশের ভয় আছে? নারায়ে তাকবীর। এই হাত নিচে বলে তো ফঙ্গু মুসলমান, একটু হুসাইনের মতো হাতটা সোজা করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর আলো, জিন্দা নবীর আলো, নূরের নবীর আলো, হায়াতুন নবীর আলো, মিলাদ কিয়ামের আলো, মা বাবার আলো, নামাজ রোজার আলো, সুদ ঘুষের মাশাআল্লাহ ঠিক আছে, জোরে কোন আল্লাহু আকবার। আদম জান্নাতে থাকতে চায় না আমার আল্লাহ জানে, যাই না জিগানো আমার আল্লাহর সুন্নাত। আর একটা আয়াত দিলে আরো ভালো বুঝা যাইবেন। হযরতে মুসা নবীর ডান হাতে কি আমার আল্লাহ জানে না? জানে যাই না কয় ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ কয় ও মুসা তোমার ডান হাতে কি? জানিয়া আমার আল্লাহ প্রশ্ন করে মহাব্বত বেশি থাকার কারণে অনেক ভাইয়েরা ভুল বুঝা না বুঝা হাদিসের ইবারত না বুঝা কয় আমার নবী যদি জানতো উহুদের ময়দানে কেন দাঁত মুবারক ভাঙতো। এখন আমার ভাইয়ের প্রশ্নের জবাবে কোরআন আয়াতখানা খাড়ায়া যায়। আল্লাহ যদি জানতো মুসা নবীরে কেন জিগাইতো, এই প্রশ্ন করলে ঈমান থাকবো? জোরে কোন থাকবো? যাই না জিগানো আমার আল্লাহর সুন্নাত। ছোট করার জন্য জিগানো হারাম। ভালোবাসা বেশি থাকলে নাতির তো দাদাই জানে হ্যাঁ আমার নাতি লাগে, এরপরে কই আমি তোর কি লাগি, কই দাদা লাগে। তাহলে তুমি আমার কি লাগো? ও আমি আপনার নাতি লাগি। ও বন্ধুরা, এই দাদা নাতি সম্পর্ক জানে কি জানে না? জানার পরেও জিগানোর মধ্যে মজা আছে না নাই? আমার নবী কই উম্মতেরা উহুদের ময়দানে দাঁত ভাঙবো আলিম তো আমি জানি, আল্লাহ আমারে জানাইছে। এরপরে আমি উহুদের ময়দানে দাঁত ভাঙা বুঝাইছি, দাঁত ভাঙবো, মাথার ভিতরে লোহার কড়া ঢুইকা যাবে, রক্ত ঝরাবো, আল্লাহর হুকুম ইসলাম কায়েম থেকে পিছপা হব না। নূরের নবী শিক্ষা।
দাঁত ভাঙবো, রক্ত মুবারক ঝরাবো, লোহার করা মাথার ভিতরে জান্নাই ঢুকাবো। তারপরেও আল্লাহ তো আমারে উহুদে যাইতে নিষেধ করে নাই, আমি জানি মাইর খামু, তারপরেও যাব। আমার আল্লাহ তো নিষেধ করে নাই, নবী গো যাইয়েন না। এই হলো হাকিকত। সুবহানাল্লাহ। কোন আলেমরা বুঝতে পাইছি আকলের ইশারা, আকলের দেখা। সুবহানাল্লাহ। কোন বন্ধুরে, সৃষ্টি জগতের যা আছে সব আল্লাহ নবীরে জানাইছে। সূরা মারিয়ামের প্রথমে 5টা অক্ষর আছে, কাফ হা ইয়া আইন সাদ। জিবরাইল আইসা নবীরে কয় কাফ হা ইয়া আইন সাদ। আমার নবী কয় আলিমতু। বলো না সুবহানাল্লাহ, কইতেন না? এই মুতাশাবিহাত মুকাত্তিয়াতের তাফসীর আলিমতু। আরে জিবরাইল আমি আগেই জানি। বরঞ্চ জিবরাইল এই 5 অক্ষরের ভিতরে কি পাসওয়ার্ড আছে তোমার জানা নাই। ও জিবরাইল, তুমি জানো না, কিন্তু আমি নবী জানি। নবী কো কেমনে জানলেন? কই যেই আল্লাহ তোমার কাছে পাঠাইছে ওই আল্লাহ আমারে জানাই দিছে। আরো জোরে একটা গায়েব সম্বন্ধে একটা কিলার সমাধান শুনে দেন। আল্লাহ না জানাইলে সৃষ্টি জগতের কেউ কিছু জানতে, নবী রাসূলকে আল্লাহ যতটুকু জানাইছে অতটুকু নবী রাসূল। এখন আমাদের নবীরে কতটুকু জানাইছে? আল্লাহ কয় সৃষ্টি জগতের আসমান জমিনের যা ইলম আছে আমার নবীরে আমি নিজে জানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য তো কোটি কোটি বছর পরে কিয়ামত হবে। কিয়ামত হওয়ার পরে জান্নাতের ভিতরে মাছের কলিজা দিয়া খাবার হবে। হাদিসে প্রমাণ, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। জান্নাতের ভিতরে প্রথম যে পরিবেশন খাবারটা হবে উদ্বোধনী খাবার, ওইটা মাছের কলিজা। কোরআনে নাই, হাদিসে আছে। নবী জানলেন কোত্থেকে? আল্লাহ জানাইছে। ইলমে গায়েব। সুবহানাল্লাহ। কোন আর একটু জোরে আল্লাহু আকবার। কিন্তু অনেক বেবুজ ভাইরা না বুঝা মনে করে আমরা কই যে নবী নিজে থেকে জানে। না না, বিষয়টা এরকম না। একটা মানুষ সহজে বুঝায়, যদি সারা দিন ফেরা তোলে নবী জানে নবী জানে নবী জানে, একবার যদি না কয় যে আল্লাহ জানাইলে জানে, এই কথা যদি নাও বলে, কিন্তু এই কথা তো বলে নাই যে আল্লাহ না জানাইলেও জানে। এই কথা তো বলে নাই এই নবী জানে নবীরা জানে হেটা জানে। একবারও বললো না যে আল্লাহ জানাইলে জানে, কিন্তু না জানাইলে জানে, এটাও বললো না, হেটাও বললো না। এটার অর্থ কি হবে? না জানাইলেও জানে। এই রকম যদি না বলে তার অর্থ হবে আমার আল্লাহ জানাইছে বিদায় তো নবী জান। এটা না বললে অর্থ এটাই হবে। বলেন আমি সহজে বুঝাই। নাজমুল হুজুর ওয়াজটা খুব ভালো জানে। এই জানে শব্দটা আপনি বললেন বাংলায়, এই জানে শব্দটা আপনি বললেন নাজমুল হুজুর ভালো জানে। এখন আমার টিচারের নাম আপনি জানেন না, তবে এই জিনিসটা তো আপনি বিশ্বাস করে নিয়েছেন কোন না কোন টিচার তার আছে আরো ভালো জানুই না, যার কারণে নাজমুল হুজুর জানে। ওইটা যদি একবারও না বলা হয় আরে এই ছেলেটা অঙ্ক গণিত খুব ভালো বুঝে রে, এটার ব্যাখ্যা কি? এক টিচারের নাম বলছে না, একবারও বলে নাই, তারপরে আপনি অবশ্যই বলবেন তার একজন বিচ্ছি মাস্টার কেউ না কেউ ভালো আছে। নাইলে হে জানলো কোত্থেকে? নবী জানে, মুসা নবী জানে, এই নবী জানে, এই নবী জানে, শাহজালাল জানে, হাজারবার ফেনা তুলুক অর্থ হবে আল্লাহ জানাইলে জানে। অর্থ কি হবে? এই সম্বন্ধে কি ক্লিয়ার আপনারা? সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা আমার, টপিকে চলে যান। আদম নবী কই জিবরাইল জান্নাত আমার ভালো লাগে না, জান্নাতে আমি থাকতে চাই না। আল্লাহর কাছে জিবরাইল প্রস্তাব দিল, আল্লাহ তোমার নবী আদমের নাকি জান্নাত ভালো লাগে না। আল্লাহ কয় জিবরাইল জানার পরেও বললাম তো দেখা, ও জিবরাইল আমার নবী আদম রে যাইয়া কও কেন ভালো লাগে না। আদম নবী কাছে আসার পর আদম নবী কয় জিবরাইল জান্নাতে কোনো অভাব নাই, তবে একটা অভাব আছে রে জিবরাইল রে। ওই অভাবটা হচ্ছে 4 নাম্বার আসমানে যে আমি একটা লাল তারকা দেখছিলাম, ওই লাল তারকাটা জান্নাতের ভিতরে। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। লাল তারকাটা নাই, এই জন্য তো জান্নাতের ভিতরে থাকবো না। আমার আল্লাহ কয় জিবরাইল রে আদমে যেই প্রেমের কালেকশন লাগাইছে, এই প্রেমের খবর আদম ছাড়া আর আমি ছাড়া জিবরাইল তুইও জানোস না।
জান্নাতে আপনি থাকবেন। আদম বলে জান্নাতে কিচ্ছু দরকার নাই, ওইটা যদি থাকে আর কিচ্ছু লাগে না। আর একটু জুড়ে, আপনার আমার আবুল বাশার সব মানুষের আব্বা আমার নবীর নূরের লাগে কেমন পাগল ছিল, জান্নাত লাগবে না, নবীর নূর মুবারকের তারকা দেখা লাগবে। আকীদা কারে কয়? এরপরে আদম নবীর আল্লাহ বললেন, ও জিবরাইল যাও আদম নবীর কও তার বৃদ্ধা আঙ্গুলের নখের দিকে তাকানোর জন্য। আদম নবী নখের দিকে তাকাইল, নখের দিকে তাকাইয়া দেখে রে বন্ধু, ওই নখ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারিত হয়। আদম নবী চিৎকার দিয়া সুবহানাল্লাহ বললেন, বইলা বলেন কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নাম মুবারক গুলো শুই না, এই যে নখের মধ্যে দেখলেন আসমানের 4 নাম্বার আকাশে একটা তারকা আছে রে, নখের মধ্যে 2টা তারকা, আমি ডাবল পাওয়া গেলাম। আবার তারকাটা শুধু বৈশা থাকে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয়। আদম নবী অবাক করা জিনিস দেখা বললেন সুবহানাল্লাহ, এই তারকা বললেন আলহামদুলিল্লাহ, আদম নবী বললেন সুবহানাল্লাহ, আর বেগুনা নূরানি ফেরেশতারা বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনারাও জুড়ে বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মজা লাগতেছে নবীর কথা? এই শানগুলো জানার দরকার আছে কি নাই? এই শানগুলো গোপন কইরই আপনাদের খালি আমরা দলিল খুঁজাই। সুবহানাল্লাহ কোন আর একটু জোরে আল্লাহু আকবার। প্রেমিক সারা জান্নাত কেউ পাবে না, প্রেম সারা ভালোবাসা সারা ইবাদতের একটা অংশ কবুল হবে না। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, রাসূল বলেন সাবধান, লা ঈমানা আলা হুরুফে তানবিন, সাবধান, লা নফিয়াতিন কখনোই না, ঈমানা ঈমান কখনোই কবুল হতে পারে না মুহাব্বাত আলা, মুহাব্বত ব্যতীত। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী মুহাব্বতটা কি? ওই আমি নবীর মুহাব্বত, আমি নবীর মুহাব্বত। কিয়ামতের ময়দানে আউয়ালুশ শাফি লা ফাখর, আমি সর্বপ্রথম শাফাত করব, লা ফখর, এই জন্য আমার কোনো ফখর নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আমার অনুগামী হবে, লা ফখর, এই জন্য আমার কোনো ফখর নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আলোচনাগুলো বেশি বেশি করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার সময়ও কাছে গেছে, আর 11 মিনিট আছে। হ্যাঁ আমি তো বাড়ির মানুষ, শুনতে পারবেন। যাই হোক, আর 11 মিনিট ইনশাল্লাহ বলবো। রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা উঠে চলে যাবেন হাত তুলে দেখা। এবার বুঝ জ্বালাইছো, একজন খালি বুঝছে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার আল্লাহ কয়াদুম আমার নবীর নূর মুবারক বলল আলহামদুলিল্লাহ। তুমি জবান দিয়া বললা সুবহানাল্লাহ, আর বেগুনা ফেরেশতারা বলল আল্লাহু আকবার। তাসবিহ কয়টা হলো? আল্লাহ কয়াদুম এই 3টা তাসবিহ মালা বানায়া আমি আরশ আজিমে ঝুলায়া রাখি। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ও নবী প্রেমিকেরা পাগল পারা নবী সারা, এ বুঝে না প্রেম তো সবাই দি ভালো। ও নবীর প্রেমিকেরা নয়া পাগল পারা নবী সারা, বুঝে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেছে চলি গো, ঠিক না? আল্লাহর নূরে পাহাড়
কিনা বলেন? প্রেম মরে না। এই গায়ের শক্তির ক্ষয় আছে, একমাত্র যেই শক্তির ক্ষয় নাই ওইটা হচ্ছে প্রেম শক্তি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই প্রেম শক্তি যারা অর্জন করেছে তাদের দেহ মাটি খাওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কোন। ঝরে মাটিয়ে খায় না, জমে অসুই না রে প্রেমিক যেই জোনা, লোকের কাছে লোকে দিয়া মরণের বাব দেখায় প্রেমিক যেই জোনায়, তারে মাটিয়ে খায় না, জমে অসুই না রে নবীর প্রেমিক যেই। সুবহানাল্লাহ বল। আমার নবীর 1,24,000 সাহাবী থেকে একটা সাহাবীর শরীরের গোশত খাওয়া মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। 2 মিনিট হলো বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। হুজুরের মেসেজ ড্রপ করছে, হুজুর একটা মেসেজ ড্রপ করছে, আমি একটু পরে ড্রপ করব। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মূল পয়েন্টে চলে যাই। এরপরে আদম নবী বলেন সুবহানাল্লাহ, ফেরেশতারা বলেন আল্লাহু আকবার। এই 3 তাসবির হাকিকত বইলা দে। আল্লাহ কয় আদম এই তাসবিহ খানা আমি আরশ আজিমে ঝুলায়া রাখলাম। মুসা নবী যখন নবী হইল, মুসা নবী কয় আল্লাহ এই 3টা তাসবিহ আমার উম্মতরে দিয়া দাও। মুসা নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ কয় মুসা রে এই 3টা তাসবিহ এমন দামি তাসবিহ, একটা তাসবিহ পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হইয়া যায়। ও মুসা এই তাসবিহ নবী বানাইছি আগে পাঠাবো। আর জুরে প্রধান অতিথি ওয়াজ আগে করে না পরে করে, নামটা নিচে থাকে না উপরে থাকে। প্রধান অতিথির নাম উপরে, ওয়াজ করে পরে। যারাই পোস্টার হাতে নেয় সর্বপ্রথম প্রধান অতিথির অ্যাডভাইস করে। আল্লাহ কয় আদম রে পাঠামু, আদমে অ্যাডভাইস করবে শীষের কাছে। এর শীষ শেষ নবীর উপরে ঈমান আনলে জান্নাত ওয়াজিব হবে। আমি আল্লাহ সকল নবী পাঠামু, সব নবী বিশেষ অতিথি মেহমান, সবার একটা অ্যাডভাইস আসিতেছে আসিতেছে। যেই নবীরে না বানাইলে আমার নবী বানাইতো না। ওই নবী পয়দা হয়েছে আগে, আসবে সবার পরে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল। মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি কে? বক্তা হিসাবে মুফতি জহিরুল ইসলাম ওয়াজ করে চলে গেছে, ঠিক কি না? কখন আসবে? ছোট বক্তা দিকে নাকি বড় বক্তা? মাশাআল্লাহ, কত সুন্দর বুঝেন। সুবহানাল্লাহ। ও সাইয়্যিদুল বাশার আদম তো আগে সৃষ্টি জিসমানি। এই যে বলেছিলাম কোরআনে একটা অর্থ জাহিরি আর একটা বাতিনি। বাতিনি হালাতে আমার নবী সবার আগে তৈরি, আর জিসমানি হালাতে বডিটা আদম নবীর সব বডির আগে তৈরি। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধুরে আমার, বাবা জিরানে আমার, আল্লাহ কয় মুসা 70 পারা তৌরাত দেব, তবে 3 তাসবিহ দেব না। শেষ নবীর তাসবিহ রাখছি উম্মতের জন্য। উম্মত সারা জীবন পাপ করব, এই 3টা তাসবিহ পড়িনা ক্ষমা চাইব, আমি আল্লাহ সব গুনাহ মাফ কইরা তার জান্নাতি বানায়া দেব। দেখছেন নি তাসবির হাকিকত? এই তাসবিহ আমাদের দিবেন কে? মুসা নবী চাইছে, দেয় নাই। আমরা চাই নাই শেষ নবীর উম্মত বানায় গলার মালা বানায় দিছি। এরপরও বান্দারা নামাজই পড়ে না, তাসবিহটা পড়বো কি থেকে? এই তাসবিহ তো তাসবিহ ফাতিহি। এটার নাম কি? তাসবিহ ফাতিহি। আম্মা জান
ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু আনহা বলে, আব্বা গো আমার একটা খাদেম দেন, আমি আর পারি না সংসারের জ্বালা সহ্য করতে। আমার নবী কয়, ফাতিমা ও আমার কলেজার টুকরা, এর চাইতে আরো উত্তম কিছু নেবে না? সুবহানাল্লাহ কইতেন না? বাবা অবশ্যই। তোমারে আমি তাসবিহ ফাতিহা দিয়ে দিলাম, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, তাহলে তোমার এই গোলাম সহ, গোলাম তোমার কাজ করলে তুমি যত নেক করতা, এই সবগুলো নেক না শুরু আসমান জমিনের ফাঁকা জায়গা পরিপূর্ণ নেক তোমার আমলনামায় জমা হয়ে যাবে। এটা বেনামাজিরা বললে হবে না, নামাজের পরে শর্ত কি? নামাজের পরে। নামাজ পড়লেই তো পড়বেন নাকি না পড়লে? কারা কারা নামাজ পড়বো হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর দোয়া, হাত তুলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আর 2-3 মিনিট আছে, ইস্তেমার কথা বলবো ইনশাআল্লাহ, শর্টকাট। এরপরে আদম আলাইহিস সালাম তাসবিহ পায় নাই, আমরা পাইছি। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ সবার আগে পড়তে হবে, কারণ আমার নবী এই নূর মুবারক আঙ্গুল মুবারকে আলহামদুলিল্লাহ আগে বলছে, এরপরে আদম নবী বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পরে, এরপরে ফেরেশতারা বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তৃতীয় স্টেপে। এটা কিন্তু এই ইতিহাসে প্রমাণ করে। সুবহানাল্লাহ কোন, এরপরে সুবহানাল্লাহ আগে, আলহামদুলিল্লাহ দ্বিতীয়, আল্লাহু আকবার তৃতীয়, কোনো সমস্যা নাই। তবে আমি পড়ি আলহামদুলিল্লাহ আগে। আমার আল্লাহ কয়, ও আদম আলহামদুলিল্লাহ ওজন জানো? আদম কয়, আল্লাহ আমি তো জানি না। আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা অক্ষর, এই 8টা অক্ষর সর্বপ্রথম বলেছে আমার নবী। এই 8টা অক্ষরের সাথে 8টা জান্নাত জড়িত। যেই ব্যক্তি নবীর মহাব্বত নিয়া, ইশক নিয়া 8টি অক্ষর বলবে, এই ব্যক্তিকে 8টি জান্নাতের দরজা দিয়া, যে কোনো দরজা দিয়ে তার জন্য হালাল করে দেব। শুধু কি তাই, দুনিয়ায় কোরআন পাঠাবো। 55 নম্বর সূরা হচ্ছে সূরা ফাতিহা, 1 নম্বর সূরা হচ্ছে 96 নম্বর সূরা, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কয় 55 নম্বর সিরিয়ালে নাজিল হয়েছে ফাতিহা, এরপরে 1 নম্বরে কেন? কয় 1 নম্বরে এই জন্যই, যদিও তো শরীয়তে 55 নম্বরে, হাকিকতে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ 1 নম্বর। এই জন্য হাকিকতটা আমি আল্লাহ তাআলা এখানে এস্টাবলিশ করেছি। সুবহানাল্লাহ। আপনারা মন থেকে বলেন, এই আলোচনার মধ্যে কিছু বুঝার কিছু পাইছেন? শিখার কিছু আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই রকম আলোচনা এর চাইতে আরো 1000 গুণ গভীর আলোচনা। বিপ্লব ভাই এই অংশটা অবশ্যই রেকর্ড করবেন, ইস্তেমার অংশটা এখন বলবো ইনশাআল্লাহ, নেটও ছাড়বেন। দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। আওয়াজ এমনি হইতো না, গরম বিল্লাহ হইতেছে, হাসান বিল্লাহ ওরফে গরম বিল্লাহ। আমি নাম দিছি হাসান বিল্লাহ ওরফে গরম বিল্লাহ। নারায়ে তাকবীর।